কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর ১৩তম উত্তর দিনাজপুর ত্রিবার্ষিক জেলা সম্মেলন শনিবার সাড়ম্বরে অনুষ্ঠিত হল রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে। রায়গঞ্জ শহরের তেজেন্দ্র নারায়ণ রায় নগর এলাকায় আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো রাজ্য সরকারি কর্মচারীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন সম্মেলনের শুরুতেই সাংগঠনিক পতাকা উত্তোলনের পর মূল আলোচনা পর্ব শুরু হয়। সম্মেলনে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, ন্যায্য অধিকার আদায় এবং কর্মক্ষেত্রে বিদ্যমান নানাবিধ সমস্যা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব তাদের বক্তব্যে সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষায় একক ও ঐক্যবদ্ধ আন্দোলনের উপর বিশেষ জোর দেন। কর্মচারীদের ন্যায্য পাওনা আদায়ে আপোষহীন লড়াইয়ের সংকল্প গ্রহণ করা হয় এই মঞ্চ থেকে। অবশ্যই ছিল। দেখুন, ঘটনাটা রাজনীতি তো এর মূল কারণ। আমাদের তো যে আমরা জাতীয়তাবাদী সংগঠন, সেক্ষেত্রে পরবর্তীকালে আরেকটি রাজনৈতিক দল ঢুকে তারা আমাদের সংগঠনটাকে একদম ভেঙে তছনছ করে গেছে। কারণ ব্যাপারটা যতই বলি না কেন, অধিকাংশ কর্মচারী তাদের নিজেদের স্বার্থের জন্য কাজ করে, কিন্তু আমাদের কনফেডারেশন আমরা কর্মচারীদের স্বার্থে কাজ করি। আপনারা জানেন যে ডিএ মামলা আমরা 10 বছর ধরে এই যত রোদ মানে ঝড় জল সবকে উপেক্ষা করে আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। আমাদের যে এই যে ডিএ রায় ট্রাইব্যুনাল থেকে আমরা 2বার পেয়েছি, উচ্চ আদালত থেকে 4বার পেয়েছি, এমনকি সর্বোচ্চ আদালত থেকেও আমরা কিন্তু 1/4 পেয়ে বসে আছি। সম্মেলনের শেষ পর্বে আগামী 3 বছরের জন্য নতুন জেলা কমিটি গঠন করা হয় এবং আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা করা হয়। উদ্যোক্তাদের মতে এই সম্মেলনের মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলায় সরকারি কর্মচারী আন্দোলন এক নতুন গতি পাবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।